পুঁজিবাজার অন্তর্ভুক্ত কোম্পানি বেঙ্গল ফাইন সিরামিক্স সাভার ভাগলপুরে প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। মোটা অঙ্কের ব্যাংক ঋণ রেখে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটি ২০০৭ সালে বন্ধ করে দেয় মালিক রাশেদ মাকসুদ খান। কোম্পানিটির মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান, তার মেয়ে কোম্পানির পরিচালক ফারজানা রুবায়েত খান ও তার ভাই কোম্পানির পরিচালক এনামুল ওয়াদুদ খান যৌথভাবে ৩০.১৫% শেয়ারের মালিক। আর্থিক সংকটে ২০১২ ও ২০১৩ সালে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটির স্পন্সর ও পরিচালক শেয়ার ৩০.১৫%-এর মধ্যে ২৪.২৯% শেয়ার সমঝোতা স্মারকের মাধ্যমে বিক্রি করেন বিশ্বজিৎ রায়ের কাছে। এরপর ডিএসসির নিয়ম ও রেকর্ড অনুযায়ী এজিএমের মাধ্যমে বিশ্বজিৎ রায় ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী শিল্পী রানী রায় পরিচালক হন। টানা ১২ বছর বন্ধ থাকার পর বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটি ২০১৯ সালে মালিক বিশ্বজিৎ রায় উৎপাদনে নিয়ে আসেন। উৎপাদনে ফেরালেও মূল উদ্যোক্তার ১৯৯৩ সালে নেয়া কোম্পানিটির নামে ব্যাংক লোন ও জমি সংক্রান্ত জটিলতা তৈরি করে রাখেন। এদিকে ২০১৬ সালে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান মালিকানা দাবি করে আদালতে মামলা করলে সেখানে বিশ্বজিৎ রায়কে উচ্চ আদালত নির্দেশনা দিয়ে কারখানা পরিচালনার অনুমতি দেয়। এছাড়া আইসিবির ৪২% শেয়ার হস্তান্তরের উপরও ইনজাংশন দেয় আদালত। পরে মূল উদ্যোক্তা রাশেদ মাকসুদ খান ও তার পরিবার জালিয়াতি করে ২০২৩ সালে কোম্পানির ২৩.২৭% পরিচালক ও স্পন্সর শেয়ার বিক্রি করেন আমিনুল হক শামীম ও তার পরিবারের কাছে। নথি অনুযায়ী বিশ্বজিৎ রায়ের পরিবারের মালিকানা থাকলেও বিএসইসি অজানা কারণে আমিনুল হক শামীম ও তার পরিবারের নামে ২৩.২৭% শেয়ার হস্তান্তরের অনুমতি দেয়। পরে জালিয়াতি করে বিক্রি করা ২৩.২৭% শেয়ার বিএসইসির হস্তান্তরের আদেশের উপর স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত। পরে কারখানাটি দখলের কয়েক দফা চেষ্টা করে আমিনুল হক শামীম ও তার পরিবার। অপ্রীতিকর ঘটনা রোধে আদালত কারখানাটির উপর ১৪৫ ধারাও জারি করেন, কিন্তু তা অমান্য করে গত ২৬ মে কয়েকশো ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমিনুল হক শামীম ও তার পরিবার জোরপূর্বক বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানায় ঢুকে কর্মীদের মারধর করে দখল করে নেন। পূর্বের মালিক, বর্তমান মালিক, তাদের ভিতরে হস্তান্তর হয়েছে। বিভিন্ন লিগাল কাগজপত্র থাকা সত্ত্বেও পরবর্তীতে উনি আবারও শেয়ার বিক্রি করেছেন। 145 জারি করে, তা সত্ত্বেও দিনে দুপুরে প্রকাশ্যে ফ্যাক্টরি দখল হয়ে যায়। এই ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলেও আমিনুল হক শামীম বাহিনীর হাতে আহত হন স্থানীয় সংবাদকর্মীরা। আমাদের যে নিরাপত্তা রক্ষী ছিল ওদের মায়েরা বের করে দিয়ে গেট খোলাই দিয়ে সব লোক ঢুকাই দিচ্ছে, ২-২৫০ জন অস্ত্র, দেশীয় অস্ত্র সহ। সুষ্ঠুভাবে ফ্যাক্টরি চলা, মানে আমাদের এই ফ্যাক্টরি চলা সত্ত্বেও তারা এটা দখল করে এবং আমাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়। আমিনুল হক শামীম আদালতের সব নির্দেশ অমান্য করে দিনে দুপুরে এমন অবৈধভাবে বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানা দখল করে নেয় হুমকির মুখে পড়েছে কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম। এই ঘটনায় বিএসইসির দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ কোম্পানির বর্তমান মালিক। বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বলেন, অগ্রণী ব্যাংক বলেন, সব জায়গায় আমাদের নাম উল্লেখিত এবং স্বীকৃত, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের যে অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট আছে ওখানেও আমার বাবার নামই এখন পর্যন্ত দেখাচ্ছে। সি পার্ল গ্রুপ, মূল মালিক মারা গেছেন, ওনার মেয়ে, উত্তরাধিকারী মেয়ে সহায়তায় এই কারখানাটি জোরপূর্বক দখল করে নেয়। আমি বিচার চাই, আমি নেত্রীর কাছেও বিচার চাই যে আইনগতভাবে তারা আসুক, আমার ফ্যাক্টরিটা আমাকে ফেরত দিয়ে দেখ। এইসব ঘটনায় মূল উদ্যোক্তার মেয়ে ফারজানা রুবায়েত খানের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। হ্যালো, কে বলছেন? ফারজানা রুবায়েত খান বলছিলেন? না ম্যাডাম তো বাসায় নাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুতই বেঙ্গল ফাইন সিরামিক্স কারখানাটি দখলমুক্ত করার দাবি জানান বর্তমান মালিক পক্ষ। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।